আনিল হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمسين الله امرني بهن بالجماعه وبالسمع والطاعه والهجره والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلى أن يرجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم قالوا يا رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى قال وإن صام وصلى فادعوا المسلمين بما سماهم المسلمين المؤمنين عباد الله عز وجل رواه الترمذي তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস আনিল হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আমরুকুম বিখামসিন ও আমার উম্মতেরা শোনো হে দুনিয়ার মুসলমান ঈমানদার তোমরা ভালো করে শোনো আনা আমরুকুম বিখামসিন আমি তোমাদেরকে পাঁচটা বিষয় নির্দেশ দিচ্ছি আল্লাহু আমারানি বিহিন্না যে পাঁচটা বিষয়ে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঁচটা বিষয় নির্দেশ দিয়েছেন সেই পাঁচটা বিষয় আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআতে ওয়া বিস সামঈ ওয়াত তাআতে ওয়াল হিজরাতে ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ এই পাঁচটা বিষয় হলো বিল জামাআতে তোমরা ঐক্যবদ্ধ থাকবে জামায়াতবদ্ধ থাকবে একত্রিত থাকবে তোমাদের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার ব্যাপারে যেহেতু মতানৈক্য নাই অতএব তোমরা এই তিনটা মৌলিক বিষয়ে তোমরা ঐক্যমত হয়ে তোমরা সমাজের মধ্যে একতাবদ্ধ হয়ে থাকবে বিল জামাআতে ওয়া বিস সামঈ তোমাদের নেতার কথা শোনো ওয়াত তাআতে নেতার আনুগত্য করো ওয়াল জিহাদে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহর রাস্তায় কোশিশ করো আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর আইন এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে শ্রম দিতে হবে ওয়াল জিহাদে ফি সাবিলিল্লাহ ওয়াল হিজরাতে আর প্রয়োজনে যদি দেশ ত্যাগ করতে হয় দারুল হরব থেকে দারুস সালামে তোমাদেরকে হিজরত করতে হবে ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খলা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইলা আন ইয়ারজা এই ঈমানদার মুমিন মুসলমানরা ভালো করে শোনো হে আমার উম্মতেরা শোনো ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন কেউ যদি জামায়াতবদ্ধ থেকে একতাবদ্ধ থেকে যদি এক বিগত যদি সরে যায় মুসলমানদের ঐক্যবদ্ধতা থেকে এক বিগত যদি সে বিচ্ছিন্ন হয়ে যায় ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন কেউ যদি এক বিগত যদি বের হয়ে যায় ফাকাদ খলা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইলা আন ইয়ারজা সেই ব্যক্তির গলদেশ থেকে সেই ব্যক্তির স্কন্ধ থেকে তার গলা থেকে ইসলামের রশি কেটে গেল সে আর মুসলমান রইল না সে বেঈমান হয়ে গেল সে কাফের হয়ে গেল ফাকাদ খলা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইলা আন ইয়ারজা যতদিন পর্যন্ত সে খাঁটি তওবা না করে খাঁটি তওবা করে আবার জামাতবদ্ধতার মধ্যে ফিরে আসা পর্যন্ত তার গলার মধ্যে ইসলামের আর কোনো রশি রইল না রশি কেটে গেল ইসলামের রশি থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল ফাকাদ খলা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইলা আন ইয়ারজা ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে কেউ যদি আল্লাহর পথ ছাড়া আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য আদর্শের দিকে যদি মানুষকে ডাকে যেমন মঞ্চে উঠে আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শের দিকে ডাকলাম জর্জ ওয়াশিংটনের আদর্শের দিকে ডাকলাম এরিস্টটলের আদর্শের দিকে ডাকলাম প্লেটোর আদর্শের দিকে ডাকলাম এরপরে মঞ্চে উঠেই আমি যদি মার্কস লেনিনের আদর্শের দিকে ডাকলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম কেউ যদি আল্লাহর এই কোরআনের পথ ছাড়া আল্লাহর রাসূল
রসুল আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের দিকে যদি ডাকে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সেই ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া অন্যদিকে কাউকে যদি আহ্বান করা হয় সে জাহান্নামী হয়ে যাবে। ফাহুয়া মিন জুসা জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা। এবার সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি নামাজ রোজা আদায় করে, সে যদি নামাজ রোজা আদায় করে, সে যদি নামাজ রোজা আদায় করে, তারপরেও কি সে জাহান্নামী? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া ইন সামা ওয়া সাল্লা। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি নামাজ রোজা আদায় করে, নামাজ রোজা আদায় করিয়াও সে যদি আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো, অ্যারিস্টটল, মার্কস, লেনিন এইভাবে অন্য কোনো আদর্শের দিকে যদি সে ডাকে, আল্লাহর নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ বাস্তবায়নের জন্য যদি সে মানুষকে ডাকে, তাহলে সে জাহান্নামী। সে নামাজ রোজা আদায় করলেও সে জাহান্নামী হয়ে যাবে। ফাদউল মুসলিমিনা বিমা সাম্মাহুমুল মুসলিমিনা আল মুমিনিনা ইবাদাল্লাহি আযজা ওয়া জাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিসের লাস্ট পর্যায়ে বলেন, ফাদউল মুসলিমিনা বিমা সাম্মাহুমুল মুসলিমিনা আল মুমিনিনা ইবাদাল্লাহি আযজা ওয়া জাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা মানুষকে সেই আল্লাহর দিকে ডাকো, তোমরা মানুষকে সেই রবের দিকে ডাকো যে রব, যে আল্লাহ তোমাদেরকে মুমিন নাম রেখেছেন, মুসলমান নাম রেখেছেন, যে আল্লাহ তোমাদেরকে আল্লাহর বান্দা নাম রেখেছেন, সে আল্লাহর দিকেই মানুষকে আহ্বান করো। অন্য কোনো আদর্শের দিকে ডাকা যাবে না, অন্য কোনো ব্যক্তির আদর্শের দিকে ডাকা যাবে না। একমাত্র আদর্শ, সে আদর্শটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের দিকে মানুষকে আহ্বান করা যাবে না।